ভারতে যেসব সাংবিধানিক পদ রয়েছে সেই সব পদে যখন কেউ বসে তার জন্য তাকে শপথ নিতে হয় অবশ্যই। তো কে মানে এই শপথ বাক্যটা পাঠ করান? যদি রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি একজন হলেন, তখন তাকে তো শপথ বাক্য পাঠ করাতে হবে। তো কে করাবেন সেটা? তো এরকম যেসব সাংবিধানিক পদগুলো রয়েছে তাদের শপথ বাক্য কে করান? তো যে শপথ বাক্যটা পাঠ সে কে করান সেটা কিন্তু চলো দেখে নেওয়া যাক। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছে তাদেরও কিন্তু রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীও কিন্তু রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল করান শপথ বাক্য পাঠ। রাজ্যপালকে কিন্তু করান হচ্ছে ওই সংশ্লিষ্ট যেসব রাজ্য রয়েছে যেখানে তার যে প্রধান হাইকোর্টের যে প্রধান বিচারপতি তিনি করান রাজ্যপালকে শপথ বাক্য পাঠ। কিন্তু রাজ্যপালকে নিয়োগ কিন্তু করে রাষ্ট্রপতি। আর রাজ্যপালকে যে শপথ বাক্য পাঠের ক্ষেত্রে ধরো যে পশ্চিমবঙ্গে রাজ্যপাল নিয়োগ করলো কে? রাষ্ট্রপতি নিয়োগ করে দিল একজনকে। তো রাজ্যপাল এখানে এসে শপথ বাক্য কার দ্বারা পাঠ হবে, শপথ বাক্য কার সামনে পাঠ করতে হবে? সেটা হচ্ছে হাইকোর্টের যে প্রধান বিচারপতি তার মুখে পাঠ করতে হবে। নেক্সট হচ্ছে লোকসভার যে স্পিকার তিনি করেন যে রাষ্ট্রপতির সামনে কিন্তু শপথ বাক্য পাঠ নেন। আর লোকসভার ডেপুটি স্পিকারও কিন্তু রাষ্ট্রপতির সামনে। আর মুখ্য যে নির্বাচন কমিশনার রয়েছে তিনিও রাষ্ট্রপতির সামনে। অ্যাটর্নি জেনারেল তিনিও রাষ্ট্রপতির সামনে। ক্যাগেরও কিন্তু ওই রাষ্ট্রপতির সামনে। সলিসিটর যে জেনারেল তিনিও রাষ্ট্রপতির সামনে। পিএসসি চেয়ারম্যান তিনিও রাষ্ট্রপতির সামনে। প্ল্যানিং কমিশনের যে চেয়ারম্যান তিনিও রাষ্ট্রপতির সামনে। প্ল্যানিং কমিশনের যে সদস্য তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সামনে শপথ বাক্য নেন। এই জন্যই দেখবে যে প্ল্যানিং কমিশনের যে চেয়ারম্যান তার যে পদত্যাগপত্র সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে কিন্তু দিতে হয়। এবং প্ল্যানিং কমিশনের যে সদস্য যারা রয়েছে তার যে পত্রটা সেটা কাকে দিতে হয়? প্রধানমন্ত্রীকে। এই সম্পর্কে কিন্তু ওই পত্র কাকে দিতে হবে সাংবিধানিক পদগুলো সেগুলো নিয়ে একটা ভিডিও করা রয়েছে, তোমরা দেখো। এরপরে একটা সম্ভবত এই পাশেই পেয়ে যাবে কোথাও একটা। তো এই চ্যানেলে রয়েছে, তোমরা একটু দেখে নিও, সুবিধা হবে। আরবিআইয়ের যে গভর্নর কিন্তু রাষ্ট্রপতির সামনেই কিন্তু শপথ বাক্য পাঠ করেন। হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালের সামনে কিন্তু শপথ বাক্য পাঠ নেবেন। হাইকোর্টের যে প্রধান বিচারপতি তিনি কার কাছে নেবেন? রাজ্যপালের কাছে শপথ বাক্য পাঠ নেবেন। আর হাইকোর্টের অন্যান্য বিচারপতিরাও রাজ্যপালের কিন্তু সামনে শপথ বাক্য পাঠ করেন। নেক্সট হচ্ছে অ্যাডভোকেট জেনারেল রয়েছে, তিনিও কিন্তু রাজ্যপালের সামনে শপথ বাক্য পাঠ করেন। তারপরে হচ্ছে রাজ্য যে পিএসসি চেয়ারম্যান তিনিও কিন্তু রাজ্যপালের সামনে শপথ বাক্য পাঠ নেবেন। এমএলএ রয়েছে, অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারা কিন্তু রাজ্যপালের সামনে কিন্তু শপথ বাক্য পাঠ করে। আর হচ্ছে এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তারা কিন্তু কোথায়? রাষ্ট্রপতির সম্মুখে কিন্তু শপথ বাক্য পাঠ করেন। তো এই ছিল সাংবিধানিক যেসব পদ রয়েছে ভারতবর্ষের, তারা যখন সেই পদে যায় সেই পদে যাওয়ার আগে একটা শপথ বাক্য পাঠ করতে হয়। সেই শপথ বাক্যটা কার সম্মুখে করতে হয় বা সেই শপথ বাক্যটা কে করান, তো সেই সম্পর্কে ছিল এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।